ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে কান্টের দর্শনশাস্ত্রের উপর একটি প্রশ্নপত্রের আনসার নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রটি হলো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ক্রিটিক অফ পিওর রিজন? এর বাংলা করলে হয়, ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থের নামকরণের তাৎপর্যটা কী? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ করে এটি MA ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো আমরা প্রথম আনসারটা দেখি। প্রাথমিক অর্থে ক্রিটিক অফ পিওর রিজন বলতে বোঝায় বিশুদ্ধ বুদ্ধির ওপর সমালোচনামূলক অবধারণ গঠন করা। অনেক সময় কান্ট এই পদটির সাহায্যে আরও সুনির্দিষ্টভাবে সমালোচনামূলক অনুমানকে বুঝিয়েছেন, যার সদর্থক অথবা নঅর্থক সিদ্ধান্ত থাকে। পিওর রিজন শব্দটির খুবই নির্দিষ্ট অর্থ আছে। পিওর কথাটির অর্থ হল বিশুদ্ধ বা নিরঙ্কুশভাবে পূর্বত সিদ্ধ, অ্যাবসোলিউটলি এপায়োরাই। নঙর্থক দিক থেকে এর অর্থ হলো তাই যা অভিজ্ঞতা নিরপেক্ষ। নিরঙ্কুশভাবে পিওর বলতে বোঝায় তাই যা বুদ্ধি থেকে উদ্ভূত হয় এবং যার মধ্যে সার্বিকতা ও আবশ্যিকতা থাকে। তাই পিওর রিজন বলতে সেই রিজনকে বোঝায় যা অভিজ্ঞতা নিরপেক্ষভাবে পূর্বতসিদ্ধ উপাদান সরবরাহ করে। এই উপাদানগুলি সার্বিক ও আবশ্যিক বৈশিষ্ট্যপূর্ণ। ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে রিজন শব্দটিকে অন্তত 3টি অর্থে প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এখানে 3টি অর্থ হবে না, 2টি অর্থে প্রয়োগ করা হয়েছে। এক ব্যাপক অর্থে, আর একটি হচ্ছে সংকীর্ণ অর্থে। প্রথম হলো ব্যাপক অর্থে। ব্যাপক অর্থে রিজন বলতে সকল প্রাকসিদ্ধ উপাদানের উৎসকে বোঝানো হয়েছে। সংবেদন শক্তিতে যা প্রাকসিদ্ধ অর্থাৎ দেশ, কাল, এবং বোধ শক্তিতে যা প্রাকসিদ্ধ কান্টের মতে দ্বাদশ প্রকরণ, ক্যাটাগরিজ, এই সব কিছুকে ব্যাপক অর্থে রিজন বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে কি সংকীর্ণ অর্থে রিজন। সংকীর্ণ অর্থে রিজন বলতে বোঝায় আন্ডারস্ট্যান্ডিং এর থেকে পৃথক সেই সব শক্তি যার উপস্থিতিতে আমাদের মন সাধারণ ও বৈজ্ঞানিক জ্ঞানের বিষয়ে অতৃপ্ত হয় এবং এমন সম্পূর্ণতা ও শর্তহীনতা দাবি করে যা অভিজ্ঞতায় থাকে না। ঠিক আছে? বোধ শক্তি অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং বিজ্ঞানকে গঠন করে এবং রিজন অধিবিদ্যা অর্থাৎ মেটাফিজিক্সকে গঠন করে। এখানে একটি কথা বলে রাখি, সেটা হলো যে সাধারণ এবং বৈজ্ঞানিক যেসব বিষয় নিয়ে অনুসন্ধান করে সেই সব অনুসন্ধানে তারা অতৃপ্ত থাকে। কেন না, তারা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে জ্ঞানের চর্চা করে। আর যেটা মেটাফিজিক্স, সেখানে যে নলেজ অ্যাকোয়ার হয় সেটা কিন্তু সেখানে অতৃপ্তির কোনো রকম কিছু থাকে না, অতৃপ্তি বলে কিছু থাকে না, কারণ সেটা রিজন থেকে হয়। তাই রিজন অধিবিদ্যাকে গঠন করে আর আন্ডারস্ট্যান্ডিং
বোধশক্তি বিজ্ঞানকে গঠন করে। যেখানে অতৃপ্তি রয়েছে, যেখানে সম্পূর্ণতা নেই, কিন্তু অধিবিদ্যায় যেহেতু রিজন দিয়ে হয়, তাই অধিবিদ্যায় কিন্তু সম্পূর্ণতা রয়েছে। পরবর্তী অংশটি দেখো। কান্ট প্রায়শই আন্ডারস্ট্যান্ডিং ও রিজন শব্দ দুটিকে সমার্থক শব্দ হিসাবে প্রয়োগ করেছেন। তাই আমাদের মন সেন্সিবিলিটি ও আন্ডারস্ট্যান্ডিং এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। গ্রন্থের নামকরণে কান্ট এই ব্যাপক অর্থের রিজন কথাটি ব্যবহার করেছেন। এনস্কে মিথ, কান্টের ভাষ্যকার, তাঁর ভাষ্যগ্রন্থে বলেছেন, কান্ট গ্রন্থের সর্বক্ষেত্রে রিজন শব্দটির ব্যাপকার্থ প্রয়োগ করেননি। এই জন্য নির্দিষ্ট প্রসঙ্গে কান্ট কীভাবে রিজন শব্দটি প্রয়োগ করেছেন তা দেখা দরকার। এর পরের অংশটা হচ্ছে অফ পিওর রিজন। এই অংশটার অর্থটা কি এখানে আমরা বুঝে নেব। অফ পিওর রিজন এই শব্দবন্ধনীটির 3 ধরনের অনেকার্থ আছে। তার মানে অফ পিওর রিজন এর পূর্ব পর্যন্ত আমরা দেখলাম পিওর আসলে কি, রিজন আসলে কি। এখন আমরা এই দুটো শব্দকে যুক্ত করে দেখব অফ পিওর রিজন এই শব্দটার অর্থ কী। এখানে 1 নম্বরে বলা হচ্ছে, কোনো কোনো সময় এটি একটি উৎপাদক বিষয়ে অর্থাৎ জেনারেটিভ অবজেক্টিভ উৎপত্তি বিষয়ে সমালোচনামূলক অনুসন্ধানটি বিশুদ্ধ যুক্তিকেই বিষয় হিসাবে গ্রহণ করে। সেক্ষেত্রে কান্টের গ্রন্থটি একটি পদ্ধতি বিষয়ক আলোচনা গ্রন্থ হয়ে পড়ে। 2, কখনো কখনো কি হয়, উৎপাদক বিষয়ই হয়, জেনারেটিভ সাবজেক্টিভ হয়। তার মানে কখনো কখনো উৎপাদক বিষয় হয় এবং সেই বিষয়টাই হয়ে যাচ্ছে বিশুদ্ধ বুদ্ধি, রিজন, পিওর রিজন। আর কখনো কখনো সেটা কি হচ্ছে, বিশুদ্ধ উৎপাদনকারী বিষয় হয়। উৎপাদনকারী যখন বিষয় হয় তখন কি হয়, বিশুদ্ধ যুক্তির মধ্য দিয়েই সমালোচনামূলক অনুসন্ধান চালিয়ে নিয়ে যায়। এক্ষেত্রে ক্রিটিক হলো নিজেই বিশুদ্ধ যুক্তি বা জ্ঞানের তন্ত্র। 3 নম্বর, অপর একটি ক্ষেত্র রয়েছে যা রিফ্লেকটিভ মিনিং, প্রতিফলিত অর্থ। বলা যায় বিশুদ্ধ যুক্তি একই সঙ্গে হলো বিষয় ও বিষয়ী। উপসংহারে আমরা কি বলতে পারি, তবে প্রথম যে অর্থটি, অর্থাৎ যেখানে উৎপাদক বিষয়ে সমালোচনামূলক অনুসন্ধানটি বিশুদ্ধ যুক্তিকেই বিষয় হিসাবে গ্রহণ করে, এই অর্থটিকেই গ্রন্থের প্রাথমিক এবং মৌলিক অর্থ বলা হয়েছে। কেন না, বুদ্ধি এক্ষেত্রে নিজেই নিজের বিচারক। এটাই কান্টের দর্শনের বা ক্রিটিক অফ পিওরিজমের মূল লক্ষ্য। ওকে, তাহলে আমরা দেখলাম যে কান্টের ক্রিটিক অফ পিওরিজম গ্রন্থের ক্রিটিক অফ পিওরিজম এই যে নামকরণটা কেন তাৎপর্যপূর্ণ।